আমার টাঙ্কিতে এখনো 2-3 লিটার দাগ তেল আছে। তারপর আমার মধ্যে ভয় আছে, আমি রাস্তায় যাই কোন সময় তেল বন্ধ হবে, আমি কোন পাম্পে তেল পাবো। আমার তেল থাকতে আমি কেন তেল নেওয়া লাগতেছে? এই সরকার বোঝে না। বেশি দিন এভাবে গেলে তো আর অফিস রেখে তেল নেওয়া যাবে না, তো বাইক হয়তো গ্যারেজে রেখে দিতে হবে আর কি। ম্যানুয়ালভাবে রিক্সা অথবা বাসের মাধ্যমে অফিসে আসতে হবে, বাইক আর চালানো সম্ভব হবে না। অ্যাকচুয়ালি বাংলাদেশের সরকার আছে জনগণের সাথে ফাইজলামা করছে এবং জনগণের মাধ্যমে ভয় ধরায় তারা কি পাতি চাচ্ছে আমার এই বিষয়টা মাথায় আসছে না। আপনি যে তেলের লাইনটা দিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদ থাকা সত্ত্বেও কেন এই রেশিও পদ্ধতি, কেন হচ্ছে লোকাল পর্যায়ে তেল যাচ্ছে না? এই জ্ঞানটা তো সরকারের মাথায় নেই। সরকার কি বুঝতে পারছে না যে এই লাইনটা কিসের জন্য? প্রত্যেকটা টাঙ্কিতে, আমার টাঙ্কিতে এখনো 2-3 লিটার দাগ তেল আছে। তারপর আমার মধ্যে ভয় আছে, আমি রাস্তায় যাই কোন সময় তেল বন্ধ হবে, আমি কোন পাম্পে তেল পাবো। আমার তেল থাকতে আমি কেন তেল নেওয়া লাগতেছে? এই সরকার বোঝে না। সরকার এই জনগণের মাঝে ভয় দিচ্ছে কিসের জন্য? ভয় দিচ্ছে এই ভয়ের জন্য সরকার আছে প্রত্যেকটা গাড়িতে তেল 2-1 লিটার থাকতেও সব তেলের লাইনে আছে কিসের জন্য? কারণ আমি যে কোনো জায়গায় রাস্তায় তেল বন্ধ হলে তেল পাওয়ার সম্ভাবনা নেই। কোনো লোকাল দোকানে আমি তেল পাচ্ছি না। এই প্রত্যেকটা লোক হচ্ছে 2.5 ঘন্টা 3 ঘন্টা করে সবাই লাইনে দাঁড়ায় আছে। জনগণ আবার আরো জনগণের মধ্যে ভয় দিচ্ছে। কি হচ্ছে, আপনারা হচ্ছে রেশিও পদ্ধতি পাবেন না। আপনার প্রত্যেকটা তেল নিতে হলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে, আপনার হচ্ছে তেলের কার্ড করা লাগবে। এই পাল করতে গেলে তো জনগণের মধ্যে আরো প্যানিক হচ্ছে জনগণ। এই করতে গেলে জনগণ আরো বেশি হাতে তেলের মজুত করতে চাচ্ছে। কারণ কোন সময় তেল হারা যাবে, কোন সময় আমি আবার গাড়ি বন্ধ পড়ে থাকবে। বেশি দিন এভাবে গেলে তো আর অফিস রেখে তেল নেওয়া যাবে না, তো বাইক হয়তো গ্যারেজে রেখে দিতে হবে আর কি। ম্যানুয়ালভাবে রিক্সা অথবা বাসের মাধ্যমে অফিসে আসতে হবে, বাইক আর চালানো সম্ভব হবে না। অবশ্যই অবশ্যই সরকারের খুব দ্রুত উদ্যোগ নেওয়া দরকার, এবং যারা মজুত করছে এবং বেআইনিভাবে তেল সংগ্রহ করছে তাদেরকে আসলেই আইনের আওতায় আনা উচিত। আমি ফজরের নামাজ পড়ে এসে দাঁড়াইছি, তখন সিরিয়াল ছিল পিজির একদম পশ্চিম পাশের গেট। তো তখন থেকে এখন 10টা বাজে এ পর্যন্ত আসছি। তেল শুনছি 10 লিটার করে দেয়। আমি এর আগেও নিয়েছি 10 লিটার, এবারও শুনলাম যে 10 লিটার করে দিচ্ছে। তো এইভাবে নেওয়ার জন্য দাঁড়াইছি, কিন্তু এখন 10টা বাজে, অর্থাৎ 6টা থেকে 10টা মানে বুঝতেইছেন 4 ঘন্টা। তবে গভর্নমেন্ট যদি এটা রেশনিং সিস্টেম করতো, একটা গাড়ি মাসে 10 লিটার তেল পাবে বা 50 লিটার তেল পাবে বা 100 লিটার তেল পাবে, এটা একটা রেজিস্ট্রেশন করে দিলে পরে তাহলে আমাদের এই বিড়ম্বনা থেকে হয়তো মুক্তি পেতাম। আমি সকাল 7:30 থেকে সিরিয়ালে আছি। বাসা থেকে বেরিয়েছি 7টা বাজে। আমার বাসা হয়েছে উত্তরবাড্ডা, ওখান থেকে আসছি খালি আইসা সিরিয়ালে আসি রোদের ভিতরে। এখনো পর্যন্ত আরো মনে হয় আধা ঘন্টার আগে তেল পাবো না। প্রথমত আমাদের তেলের কোনো সমস্যা নাই। সরকার যে আমাদের যে টাইম দিয়েছে, নির্দেশনা দিয়েছে, প্রজ্ঞাপন দিয়েছে, আপনার রেশনিং পদ্ধতিতে মোটরসাইকেল 5 লিটার, প্রাইভেট কার 10 লিটার, আর জিপ গিয়ারে 20 থেকে 25, ওইভাবে আমরা দিচ্ছি। আমাদের তেলের কোনো সমস্যা নাই আমাদের। আমরা সেই পরিমাণ তেল পাইলাম, বিক্রি করার সুযোগ নেই। সরকার একটা নির্দেশনা করে দিয়েছে আপনার প্রাইভেট কার 10 লিটার, উনি 10 লিটার তেল নিচ্ছে না, তাহলে সাধারণ সেলটা কমবে।